বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে আগামী পর্বে দেখানো হবে রোশনাই আয়ুষের বড় বৌদি আর মেজ বৌদির সাথে রান্নাঘরে কাজ করছে। আয়ুষের মা রোশনাইকে ঘি বানাতে দিয়েছে, কিন্তু কাজে রোশনাইয়ের মন নেই, কারণ আজ আয়ুষের সবচাইতে প্রিয় বন্ধু আরণ্যক চ্যাটার্জির আসার কথা। আরণ্যকের আসার কথা শুনে রোশনাই খুব চিন্তিত। সে কি করে আরণ্যকের সামনে দাঁড়াবে? এই অবস্থায় আরণ্যক রোশনাইকে দেখে সেই বা কি করবে? নানান চিন্তায় অস্থির হয়ে আছে রোশনাই। তখনই আয়ুষ আরণ্যককে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আয়ুষ রোশনাইয়ের সাথে আরণ্যকের পরিচয় করিয়ে দিতে চায়। রোশনাইকে ডাকে, কিন্তু রোশনাই রান্নাঘরে ব্যস্ত। রোশনাই জানায়, আমি পরে আসছি। আয়ুষ বলে, আরে এসোই না, বেশি সময় লাগবে না, 2 মিনিট। এরপরেই রোশনাইকে তার মেজ বৌদি আরণ্যকের সামনে নিয়ে আসে। আরণ্যকের সামনে এসে এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে রোশনাই। আরণ্যক রোশনাইকে নমস্কার জানায়, তার হাতে ফুলের বুকে তুলে দেয়। যদিও রোশনাই সেই ফুলের বুকে গ্রহণ করে, তবে সবটাই ঘোমটার আড়াল থেকে। আরণ্যকের মনে যদিও একটুখানি খটকা লাগে, কিন্তু আরণ্যক বুঝে নেয় এইটাই হয়তো এই বাড়ির রোলস। আগামীকাল অনুষ্ঠানে বউয়ের মুখ দেখানো হবে, তার আগে কেউই বউয়ের মুখ দেখতে পারবে না। এইভাবে আরণ্যক আয়ুষকে বলে, ঠিক আছে, আমি তবে ফ্রেশ হয়ে নেই, পরে কথা হবে। আয়ুষ বলে, ঠিক আছে চল। এই বলে আয়ুষ সামনে এগিয়ে যায়। আরণ্যক দুপা সামনে এগোতেই হঠাৎ করে দমকা হওয়ায় রোশনাইয়ের মাথার ওপর থেকে ঘোমটা সরে যায়। রোশনাই চট করে ঘোমটা পরে নিলেও আরণ্যক রোশনাইয়ের মুখের এক পাশ দেখতে পায়। আরণ্যকের মনে বেশ খটকা লাগে। আরণ্যক মনে মনে ভাবে, হঠাৎ করে মনে হলো যেন রোশনাইকে দেখলাম। এটা কি করে সম্ভব? গলার স্বর আর ফেসের এক সাইড একেবারে রোশনাইয়ের মতন। আরণ্যকের বারবার মনে হয় এটাই রোশনাই, কিন্তু এটা সম্ভব নয় ভেবে সে বিষয়টি এড়িয়ে যায়। এরপর দেখানো হয় রাতের বেলা রোশনাই আয়ুষকে বলে, আপনার প্রিয় বন্ধু আরণ্যক চ্যাটার্জি। আয়ুষ বলে, হ্যাঁ হ্যাঁ, ওই তো আরণ্যক চ্যাটার্জি। তুমি কি ওকে দেখে ভয় পেয়েছিলে নাকি? রোশনাই বলে, কেন, আমি ওনাকে দেখে ভয় পাবো কেন? আপনাদের বাড়ির রুলস, তাই মাথায় ঘোমটা দিয়েছিলাম। আয়ুষ বলে, হ্যাঁ, তা তুমি ভালো করেছো। আসলে কি বলতো, তোমাকে দেখে খুব ভালো লাগছে যে তুমি আমার পরিবারের সব নিয়ম মেনে চলছো। রোশনাই বলে, আমি যে কদিন এখানে আছি এই পরিবারের সব নিয়মকানুন মেনে চলতে চেষ্টা করব। আয়ুষ বলে, কিন্তু আবিরা, তোমার কাছে আমার রিকোয়েস্ট, এই বাড়ি থেকে যাওয়ার আগে অন্তত আমাকে জানিও। রোশনাই বলে, এটা নিয়ে আপনি ভাববেন না, আমি যখন চলে যাব অবশ্যই আপনাকে জানাবো। আপনাকে বিপদে ফেলে কোনো কিছুই করব না, আমার ওপরে এতটুকু ভরসা রাখতে পারেন। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পালন করব। এরপর দেখানো হয় পরদিন নতুন বউয়ের মুখ দেখানোর অনুষ্ঠান। আজকেও আয়ুষ আরণ্যককে রোশনাইয়ের সামনে দাঁড় করিয়েছে। আরণ্যক রোশনাইকে নমস্কার জানালেও রোশনাই মাথা থেকে ঘোমটা সরায় না। সেটা দেখে পাশের একজন বলে, আরে বৌদি, দাদার বন্ধুরা সবাই তোমার মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আর তুমি এক হাত ঘোমটা টেনে এখনো বসে আছো। এই বলে সে চট করে রোশনাইয়ের মাথা থেকে ঘোমটা সরিয়ে নেয়। রোশনাইকে দেখে আরণ্যক তো পুরো অবাক হয়ে যায়। আরণ্যকের চোখে জল ছলছল করে, মুখের হাসি মিলিয়ে যায়। বন্ধুর বউয়ের জায়গায় রোশনাইকে কিছুতেই মেনে নিতে পারছে না আরণ্যক, কিন্তু কাউকে সেটা সে বুঝতে দেয় না। অন্যদিকে রোশনাইয়েরও চোখে জল, তবু মুখে হাসি বজায় রেখে আরণ্যককে নমস্কার জানাই। তো বন্ধুরা, খুব শীঘ্রই আবারও একে অপরের মুখোমুখি হতে চলেছে আরণ্যক রোশনাই। কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।